একটা গোটা পাকা চাল কুমড়ো নিয়ে নিয়েছিলাম, সেটাকে কেটে পেছন দিক থেকে কেটে নিয়েছি। দেখো সবুজ ভাবটা থাকবে না, একদম সাদা বেরিয়ে যাবে। আর বুকের কাছে যে নরম তলতলে একটা ভাব থাকে সেটাও থাকবে না। এরকম করে কেটে ফেলে দিয়েছি, তারপরে এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এই যে এরকম শক্ত শক্ত হবে পেছনটা। এবার আমি এর মধ্যে দিয়ে দেব চুন নিয়ে নিয়েছি, পান খায় যে চুন, সেই চুন। এই দেখো চুনের ডিব্বাটা, এই যে সেই পান খায় যে চুন, সেই চুনে আমি এই যে এতটা নিয়েছি, 1 চামচ, আর 1 চামচ দিয়ে দেব। আমি যেই পরিমাণ চাল কুমড়ো নিয়েছি তাতে এই 2 চামচ চুন দিলাম। এর মধ্যে এবার একটু জল দিয়ে দেব। এটার মধ্যে বুকের এখানটায় যে স্পঞ্জি মতো থাকে একটা নরম মতো, সেটাকে কেটে বাদ দিতে হবে। যখন শক্ত বেরিয়ে যাবে তখনই কিন্তু দিতে হবে। আমি যে চুনটা নিয়ে নিয়েছি, এই যে চুনটা এবার দিয়ে মাখিয়ে নেব। একটু জল দিয়ে দিচ্ছি, জল দিয়ে আমি এটাকে মাখিয়ে সারা রাত্রি রেখে দেব। আর একটু জল লাগবে। এই যে দেখো এইভাবে করে রেখেছি, দেখো যাতে এগুলো ডুবে থাকে। আর একটু জল লাগবে, ঠিক আছে, যাতে এগুলো ডুবে থাকে, চুনের জলে এটা যাতে ডুবে থাকে। ডুবিয়ে দিয়েছি, এবার এটাকে ঢেকে রেখে দেব, সারা রাত্রি এইভাবে রেখে দেব। আমি যে চাল কুমড়োটা কেটে চুনের জলে ভিজিয়ে রেখেছিলাম সারা রাত্রি, 7-8 ঘন্টা, সেটাকে আমি এখন খুলে নিচ্ছি। এই যে এই দেখো এটা কেমন শক্ত হয়ে গেছে, এই দেখো, এই যে শক্ত হয়ে গেছে। চুনের জলে ভিজিয়ে রাখলে এটাই দেখো শক্ত হয়ে গেছে, একদম শক্ত হয়ে গেছে। এরকম শক্ত হয়ে যাবে। এবার কি করতে হবে, এই জলটা তুলে নিতে হবে জল থেকে। আমি একটা এরকম নিয়ে নিয়েছি। এবার এইটা চাল কুমড়োটাকে চুনের জল থেকে তুলে নেব। এটা প্রায় 8-9 ঘন্টা ভেজানো ছিল চুনের জলে। এবার এটাকে তুলে নিচ্ছি, চাল কুমড়োটাকে তুলে নিচ্ছি। এবার জল দিয়ে খুব ভালো করে ধুতে হবে, যেহেতু এটা চুনের জলে ভেজানো ছিল, যাতে চুনটা না থাকে লেগে। খুব ভালো করে জল দিয়ে অনেকবার করে ধুতে হবে। ধুয়ে একদম পরিষ্কার করে নিয়ে আসছি। আমি চাল কুমড়োটাকে ভালো করে ধুয়ে নেব। এই যে পুরো জল দিয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। দেখো একদম একটুখানি ড্রাই হবে, সামান্য একটু গায়ে একটু জল জল আছে, একটুখানি ড্রাই হয়ে হবে। একটু ড্রাই হওয়ার জন্য একটু এরকম আলগা খোলা রেখে দিতে হবে। খোলা রেখে দিলে কী হবে, গায়ের যে জলটা আছে সামান্য টেনে নিলে তখন আমি এর পরের স্টেপ দেখাবো। উপরে জলটা হালকা ড্রাই হয়ে গেছে, চাল কুমড়ো রয়েছে, সেই চাল কুমড়ো অনুসারে আমি 800 মতো চিনি নিয়ে নিয়েছি। এবার চিনিটা আমি এর মধ্যে দিয়ে দেব। চিনিটা দিয়ে চাল কুমড়োটাকে মাখিয়ে রাখবো। চিনিটা দিয়ে মাখিয়ে নিয়েছি। এবার আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। চিনিটা পুরো দানা চিনিগুলো পুরো গলে যাবে, গলে গিয়ে এর মধ্যে ঢুকে যাবে রসটা।
গলে যাওয়া অবধি চিনির দানাগুলো, ততক্ষণ আমাকে এটাকে দিয়ে ঢেকে রেখে দেবো আমি। এবার এই ঢাকনাটা দিয়ে আমি এখন ঢেকে রেখে দিলাম। যখন এটা গলে যাবে চিনিটা, তখন আমি আবার ফিরে আসবো। 2 ঘন্টা পরে আমি চলে এসেছি। চিনিটা গলে গেছে। এই যে চিনিটা দিয়ে মাখিয়ে রেখেছিলাম, দেখো চিনিটা গলে গেছে। এবার আমি একটা থালায় চাল কুমড়োগুলোকে তুলে নেব। সম্পূর্ণ চাল কুমড়োটা আমি তুলে নিয়েছি। চাল কুমড়োটা তুলে নেওয়ার পরে যে চিনির রসটা ছিল, সেই রসটা আমি এখন গ্যাসের উপর বসিয়ে এটাকে জাল করছি। এর মধ্যে আমি একটু সামান্য ফিটকিরি দিয়ে দিলাম। এলাচ গুঁড়ো করে নিয়েছি, 7-8টা এলাচ গুঁড়ো করে নিয়েছি। এলাচের গুঁড়োটা এখন এর মধ্যে দিয়ে দিলাম। তোমরা মনে করলে এতে ভ্যানিলা এসেন্সও দিতে পারো। এই সময় গ্যাসের ফ্লেমটা একটু লোতে রাখতে হবে। চাল কুমড়োটা চিনির রস থেকে তুলে রেখেছিলাম, এখন এর মধ্যে দিয়ে দেবো। দেখো রসটা অনেকটাই টেনে নিয়েছে। এই সময় অনবরত নাড়তে হবে। এর মধ্যে যে ফিটকিরিটা দিলাম, ফিটকিরিটা দিলে কি হবে, এটা সাদাই থাকবে, কালারটা সাদাই থাকবে। চাল কুমড়োটা মোরব্বাটা পুরো রেডি হয়ে গেছে। দেখো পুরো শক্ত হয়েছে, এই দেখো কিরকম শক্ত হয়েছে। দেখো পুরো চিনির দানা পড়ে গেছে, রোদ্রের তারপরে শুকিয়ে নিয়েছে। দেখো আজকে আমার এই চাল কুমড়োর মোরব্বার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে, বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো, লাইক করো, কমেন্টস করো। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু, তাদের অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার অনুরোধ রইল। তোমরা সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে একটা নতুন রেসিপি নিয়ে, একটা নতুন ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।